দুদিন ধরেই ভাবছিলাম কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। কোথাও এক জায়গায় যাওয়ার জন্য মনটা কেমন আনচান করছিল। পরে যেই ভাবনা সেই কাজ। আমি প্রথমেই রিসার্চে বসে যাই, কারণ কোথাও যাওয়ার পূর্বে আমি অনেকগুলা রিসোর্ট এবং লোকেশন রিসার্চ করি, যেটা আমার সাথে আমার টাইমের সাথে কনভিনিয়েন্ট হয়। সেরকমই একটা জায়গা আমি অলওয়েজ চুজ করি যাওয়ার জন্য। তো প্রথমেই আমি এসে পড়েছিলাম কমলাপুর রেল স্টেশনে। এখানে মেনলি এসেছিলাম টিকিট কাটতে, যে আমরা যেই লোকেশানে যেতে চাচ্ছি সেখানে আসলে ট্রেনে করে যাওয়া যায়, কিন্তু ওই দিন আমরা এতটাই রাশ পেয়েছি যে একটা টিকিটও আমরা সেদিন পাইনি। জায়ান এখানে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল এবং সে এক পর্যায়ে ভয় পেয়ে গেল যে ছাগল কি তাকে কামড় দিয়ে দিবে কিনা। তারপরে সে খুবই খুশি এবং খুশিতে লাফাচ্ছিল যে ছাগল তার থেকে খেয়ে নিয়েছে। আমরা মূলত কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলাম, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়াতে আমাদেরকে বাসের উপরই ভরসা করতে হলো। কিন্তু এই জার্নিটা প্রচণ্ড পরিমাণে হেকটিক ছিল, কারণ সারাটা রাস্তা এত পরিমাণ ঘুরায় নিয়েছে। কারণ শ্রীমঙ্গলের যেই নর্মাল রুটটা দিয়ে যায় সেই রুটটা বন্ধ থাকার কারণে আমাদেরকে প্রায় অনেক ঘন্টা জার্নি করে রাত্রে এসে আমরা পৌঁছেছিলাম শ্রীমঙ্গলে। তারপরে এসে আমরা এই টি হেভেন রিসোর্ট, এই রিসোর্টটাতে আসি। এই রিসোর্টটা বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে। আর জায়ান হচ্ছে এই রিসোর্টে মোটু পাতলু দেখলো, এবং এই রিসোর্টে আসার কিছু কারণ ছিল। তো সেটা আমি আপনাদেরকে ভিডিওটা দেখতে দেখতে বলবো। যখনই কোনো রিসোর্টে আসার জন্য মানে ট্রাই করি বা কোনো রিসোর্ট খুঁজি, তো আমার মাথায় প্রথম তালিকাতেই থাকে, যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে আসবো, সেখানে কিডস জোন থাকতে হবে এবং অবশ্যই সুইমিং পুল থাকতে হবে এবং পরিবেশটা অনেক সুন্দর হতে হবে, যেটা আমার আসলে নিজেরও ভালো লাগবে। তো সব কিছু মিলিয়ে এই রিসোর্টটা কিন্তু একটা ভালো জায়গা এবং বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট। সো এই রিসোর্টে আমি এসেছিলাম রাত্রিবেলায়, চেক ইন করেছি, কারণ আমাদের ওই দিনের বুকিং দেওয়া ছিল, কিন্তু আমরা দিনে না এসে পৌঁছানোর কারণে রাতে আমরা পৌঁছে যাই এবং সেখানে রাতে ডিনারটা করে, এটা হচ্ছে পরের দিনের সকালবেলার দৃশ্য। তো এখানে আমি যেটা বলবো যে ওদের লোকেশানটা খুব ভালো জায়গায় এবং ওদের মানে সব কিছুর ফ্যাসিলিটিসও খুব ভালো, এবং সামনে আমি রুম ট্যুরও দিব এবং ওদের কিছু বিষয় আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো জানাবো, আর যেগুলো ভালো লাগেনি সেগুলো জানাবো। তো এখানে একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা বারবার আসছিল। তো আমরা এটা হচ্ছে আবার সুইমিং পুল এরিয়াটা কিন্তু আমার কাছে বেশ বড়ই লেগেছে, এবং এখানে চিলড্রেনদের একটা আলাদা পুল ছিল এবং বড়দের আলাদা পুল ছিল। অনেকেই শুধু ডে লং ট্রিপে আসে এই সুইমিং পুলে একটু লাফালাফি, একটু সুইমিং পুলটা ইউজ করার জন্য আসে। আরেকটা বিষয় বলবো, সুইমিং পুলের পানিটা কিন্তু বেশ ক্লিন ছিল, আর আমরা যেদিন এসেছিলাম সেদিন বলতে গেলে মানুষ ছিলই না, তাই পুরো পুলটায় আমরা একাই এনজয় করতে পেরেছিলাম। রিসোর্টের মতো এখানে আপনারা রুম নিলে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। ওদের ব্রেকফাস্টটা আমার কাছে তেমন একটা আহামরি মনে হয়নি, তবে ওদের চাটা কিন্তু বেশ মজাদার ছিল। আপনারা আসলে অবশ্যই তাদের চাটা ট্রাই করে দেখতে পারেন। এদিকে কিন্তু আমার ছেলে জুতা খুলে অলরেডি পুলে নেমে যাওয়ার জন্য প্রস্তুত। তো আমি তাকে বললাম আমরা আগে রুমে যাই, রুম ট্যুর দিয়ে তারপরে আমরা সুইমিং পুলে নামবো। আমি কিন্তু ওদের কাপল বেডরুমটা নিয়েছিলাম। তো এখানে হচ্ছে ওদের একটা টেলিভিশন আছে, টেলিভিশনের সামনে একটা ফ্রন্ট ডেস্কের মধ্যে পানির বোতল রাখা ছিল, এবং ওদের কিন্তু একটা ব্যালকনি আছে যেটা রুমের সাথে অ্যাটাচ করা। এই ব্যালকনিটা দিয়ে কিন্তু বাইরের সুন্দর ভিউ দেখা যায়, এবং এখানে একটা স্টেইনলেস স্টিলের একটা হ্যাঙ্গারও ছিল, যেটা আপনারা চাইলে কাপড় মেলতে পারবেন, আর বাইরে থেকে প্লেগ্রাউন্ডটা দেখা যায়। এই রিসোর্টটার ব্যাপারে আমি যেটা বলবো, ওদের রিসোর্টটা কিন্তু বেশি বড় না, কিন্তু তারপরেও খুব সাজিয়ে গুছিয়ে ওরা জায়গাটাকে রেখেছে। রুমের সাথে বড় একটা ড্রেসিং টেবিল ছিল, টিস্যু বক্স ছিল, এসি ছিল, এগুলো কিন্তু রুমের সাথেই আপনারা পেয়ে যাবেন। আর আমি হচ্ছে আদার্স রুমগুলোও দেখিয়ে দিব। ওয়াশরুমে যা যা টয়লেট্রিজ থাকে সেগুলো ছিল। ওয়াশরুমে ওরা এমনিটিস দিয়েছে যা যা দরকার। তো বেসিন আছে, শাওয়ার ক্লোজেট আছে। এরপরে কিন্তু আমরা পুলে চলে গিয়েছিলাম, এবং পুলে এসে আমরা অনেক ফান করেছি। জায়ানের সুইমিং পুল পাইলে আর কিছুই লাগে না। সে এখানে এসেই প্রথমে নামতে চাচ্ছিল না এই বেবিদের পুলটায়, পরে যখন আমি ওকে নামালাম, পরে আর সে এখান থেকে উঠবেই না, এবং সেই বেবি পুলটায় অনেক এনজয় করেছিল। বাচ্চাদের এই পুলটা একদিক দিয়ে ভালো হয়েছে যে বড়দের পুলের সাথে অ্যাটাচ করা, এতে করে আমি যখন সুইমিং করছিলাম ওকে নজর রাখতে পারছিলাম, আবার ওর কাছে আসতেও পারছিলাম। এই বিষয়টা আমার ভালো লেগেছে, এবং সুইমিং পুলের যে স্ট্রাকচারটা সেটাও বেশ মনোরম এবং সুন্দর। এটা ওদের আরেকটা বেডরুম, টুইন বেড। এই যে এখানে এসি আছে,
বাথরুম আছে। এইখানে ব্যালকনি থেকে হাইওয়ে দেখা যায়। ওদের প্রতিটা রুমের সাথেই কিন্তু টিভি, ড্রেসিং টেবিল অ্যান্ড ওয়ার্ড্রপ পেয়ে যাবেন। এখানে প্রতিটা রুমের সাথে সোফাও ইনক্লুডেড। এই রিসোর্টের বেডগুলোও অনেক বেশ কমফোর্টেবল ছিল। আমরা সুইমিং থেকে এসেই চেক আউট করে ফেলেছিলাম। এখানে রুম, আবার এখানেও একটা রুম আছে। এখানে আবার ডাবল বেড, পানি দেওয়া আছে। এখানেও টেলিভিশন আছে। এখানে আবার ওয়াশরুমের সাথে অ্যাটাচ বাথটাবও আছে। টয়লেট্রিজ দেওয়া আছে, জুতা আছে। এখানে আবার আরেকটা রুম, এই রুমও ডাবল বেড না, এটা হচ্ছে হ্যাঁ দুইটা সিঙ্গেল বেড। তো এটাই ছিল আমাদের এবারের মতো টি হেভেন রিসোর্টের চেক আউট করে আমরা বের হয়ে গেলাম। এবার পরবর্তী ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। সেই পরবর্তী ডেস্টিনেশনটা কোথায় সেটা আমরা নেক্সট ব্লগে দেখাবো। নেক্সট ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।